অথর্ব পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনার ছাত্র জনতা আন্দোলন করে আসছে। আমরা একাধিকবার আলটিমেটাম দিয়েছি, আমরা গত 4 দিন ধরে রাজপথে নামতেছি, কারুর কোনো সাড়া আমরা দেখি নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বারবার আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা তো কোনো সাড়া দেনই নাই। বরং খুলনা শহরে যারা দেখভালের দায়িত্ব যাদের, খুলনার জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে খুলনায় যারা আছেন, তারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই, কেউ আমাদের আশ্বস্ত করেন নাই, কেউ আমাদের পাশে এসে 2টা কথা বলেন নাই। অথচ আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি আপনারা সবাই জানেন। আমরা মাননীয় প্রেস সচিবকে জানিয়েছি আজকের এই কর্মসূচি শেষ করে আমরা বাড়ি যেতে পারবো কিনা সেই নিরাপত্তা আমার এই শহরে নাই। প্রতিদিন একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্র, এইগুলা যেন এই শহরের প্রতিদিনকার নিয়মিত ঘটনা হয়ে গেছে। কেউ এগুলো সম্পর্কে কথা বলে, খুবই স্বাভাবিক ঘটনা হিসাবে এইগুলা মানুষ নিচ্ছে। আমরা আজকে যখন জানতে পারলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় এখানে এসেছেন, তখন আমরা এখানে এসেছি। একটা ভুল বক্তব্য ছড়ানো হয়েছে যে আমরা প্রেস সচিব মহোদয়কে নাকি অবরুদ্ধ করে রেখেছি। ভাই, আমরা কেন অবরুদ্ধ করব? প্রেস সচিব মহোদয় আমাদের খুলনার অতিথি, তিনি অনেক সংগ্রামী মানুষ, তিনি লড়াকু মানুষ। আমরা তাদেরকে খুলনায় সাধুবাদ জানিয়েছি, আমরা তাকে স্বাগতম জানিয়েছি। আমরা শুধু তার কাছে একটা অনুরোধ রেখেছি যে মাননীয় প্রেস সচিব মহোদয়, এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপর ভর করে আপনি এখানে এসেছেন। আমরা যারা আহত হয়েছি, আমরা যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমেছিলাম, তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে, এই খুলনাবাসীর প্রতি আপনার একটা দায়বদ্ধতা রয়েছে। এই জন্যই আমরা আপনাকে জানাতে এসেছি যে গত 4 দিনে কেউ আমাদের কথা শোনে নাই। গত 4 দিনে আমরা যে রাজপথে ছিলাম, আপনারাই এই সাংবাদিক বৃন্দ, আপনারাই নিউজ স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর হয় নাই, সেগুলোকে আইজিপি মহোদয়ের দৃষ্টিগোচর হয় নাই, তারা কেন কোনো রেসপন্স করে নাই, আমরা এটা প্রেস সচিব মহোদয়কে জানাতে এসেছিলাম। আমরা জানাতে এসেছিলাম দেশটা কিভাবে চলছে, যাদেরকে খুলনার জেলা প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে, যাদেরকে বড় বড় জায়গায় বসানো হয়েছে, তারা কি শুধু দায় সারা কাজ করছে, তাদেরকে আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। আমরা এগুলাই জানাতে এসেছিলাম। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়কে অবগত করুন খুলনার মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুলনা আজ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগের এবং পুলিশ লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং তাদেরকে শেল্টার দিচ্ছে খুলনার এই পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। আরো কয়েকজন বড় বড় কর্তা রয়েছেন। আমরা প্রেস সচিব মহোদয়কে পার্সোনালি সেটা জানাতে চেয়েছি, তিনি যদি ব্যবস্থা নেন, আমরা তাহলে আর সেগুলো মিডিয়ায় আনতে চাই না, আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই। আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি, আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা এখানে এসেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, প্রেস সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন তিনি আগামীকালকের মধ্যে তিনি এগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি আগামীকালকের মধ্যে আমাদের একটা রেজাল্ট দিবেন। বাট আমাদের বক্তব্য হচ্ছে, কেএমপি কমিশনারের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা বলেছি এই আন্দোলনে কোনো 2-4 জন নেতৃত্ব দিচ্ছে না, এই আন্দোলনে খুলনার মিনিমাম 200 জন নেতৃত্ব দিচ্ছে। আপনি ঘরে ফিরে গেলেও আন্দোলন থেমে যাবে না, আমরা সেটা প্রেস সচিব মহোদয়কে জানিয়েছি। আমাদের সিদ্ধান্ত, আমাদের দাবি একটাই, তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা প্রেস সচিব মহোদয়কে বলেছি যে আপনি আমাদের অনতিবিলম্বে আপনি আগামীকালকের মধ্যেই আপনি আপনাদের সিদ্ধান্তটা জানিয়ে দেন। এবং প্রেস সচিব মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন এবং তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন, অত্যন্ত অমায়িকভাবে তিনি আমাদের সাথে কথা বলেছেন। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে, পরবর্তী 24 ঘন্টা আমরা পর্যবেক্ষণে রাখতে চাই এবং যদি পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই কেএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে 24 ঘন্টা পর আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই, এই ডিসি সাউথ, ডিসি নর্থ, কেএমপির যে 8টা থানা, আপনাদের তো থাকার কোনো দরকার নাই, আপনারা তো নিরাপত্তা দিতে পারেন না, কি জন্য আপনাদের বসিয়ে বসিয়ে বেতন দিব? আমরা 5 তারিখের পরে আমরা আরো ভালো নিরাপত্তা দিয়েছিলাম, আপনারা সাংবাদিক বৃন্দ সেটার সাক্ষী।
তো আমরা বলতে চাই, বসিয়ে বসিয়ে আমরা আপনাদের বেতন দিতে চাই না। আমাদের এই কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনাদের বসে বসে আপনারা বেতন নেবেন, এটা আমরা হতে দিতে চাই না। যদি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা 24 ঘন্টা পরে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কেএমপির 8টা থানা ঘেরাও হবে, ডিসি সাউথ ঘেরাও হবে, ডিসি নর্থ ঘেরাও হবে, কমিশনার ঘেরাও হবে, খুলনা অচল হবে। ধন্যবাদ।